সালমানের নিরাপত্তায় বাড়তি সতর্কতা। বুলেট প্রুফ কাছে ঘেরা হলে বাড়ির বারান্দা। সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে বেশ কিছুদিন ধরেই কাজ চলছে। সূত্রের খবর, অভিনেতার বাড়ির বারান্দায় বুলেট প্রুফ গ্লাস বসানো হয়েছে। এমনকি তার বারান্দা পুরোপুরি ঢেকে রাখা হয়েছে, যার ফলে বুলেটটি এর মধ্যে দিয়ে ভেদ করে যেতে পারবে না এবং তিনি রিল্যাক্স মোডে বিশেষ অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে দেখাও করতে পারবেন। তারক মেহতাকা উল্টা চশমাতে রোশন সিং সদির চরিত্রে অভিনয় করা টেলিভিশন অভিনেতা গুরুচরণ সিং হাসপাতালে ভর্তি। তিনি হাসপাতাল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন, তবে ভর্তি হওয়ার কারণ জানাননি অভিনেতা। তার শারীরিক অবস্থা থেকে চিন্তায় ভক্তরা। সকলেই জিজ্ঞাসা করেছেন কেমন আছেন অভিনেতা। অস্কারে দৌড়ে বাংলা ছবি। 2025-এর একাডেমি অ্যাওয়ার্ডের বেস্ট পিকচার ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে পুতুল। সারা পৃথিবী জুড়ে মোট 207টি ফিল্ম প্রাথমিকভাবে সেই তালিকায় স্থান পেয়েছে। তার মধ্যে রয়েছে ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবিটিও। দুবাই রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়তে হলো জনপ্রিয় দক্ষিণী তারকা অজিত কুমারকে। ঘন্টায় 180 কিমি বেগে তিনি গাড়ি চালাচ্ছিলেন। তবে দুর্ঘটনা হলেও অভিনেতা অক্ষতই রয়েছেন বলে তার ম্যানেজার জানিয়েছেন। 2011 সাল, আর দিনটা 21শে জুলাই, তৃণমূলের শহীদ দিবস। সেবার সেই অনুষ্ঠানে পাগলু ডান্স গেয়ে বসেছিলেন দেব। আর সেই ভুলের জন্য 2025-এ এসেও আজও টোল হতে হয় সুপারস্টারকে। স্টুডেন্টস উইক সমাপনী অনুষ্ঠানে সেই স্মৃতি সরণিতে নেমে সেই বিড়ম্বনা সাফাই দিলেন দেব। আমি তখন একদমই নতুন, এখনই নতুন, তখন ভুল করে পাগলু গানটা গেয়েছিলাম। আমি তখন বুঝিনি কে এই জায়গা এই মঞ্চে, কারণ কিন্তু আমি সেদিন গাইনি, আমি এটা কোনদিন বলার সুযোগ পাইনি। কেরিয়ার যখন মধ্য গগনে, তখনই গ্ল্যামার ওয়ার্ল্ডকে বিদায় জানালেন প্রাক্তন বিশ্বসুন্দরী। মুখ ফেরালেন অভিনয় জগৎ থেকেও। অভিনেত্রী ও প্রাক্তন মিস ওয়ার্ল্ড ট্যুরিজম ইসিকা তানেজা বেছে নিলেন সন্ন্যাসিনীর পথ। সিনেমার চাকচিক্যময় জগৎ থেকে দূরে তিনি ধর্মের পথ বেছে নিলেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক মিডিয়া।